নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি এই যে রুই মাছের কাটা 4 পিস নিয়ে নিয়েছি। তো এই রুই মাছের আজকে আমি ভাপা বানিয়ে দেখাবো। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি কি উপকরণ নিয়েছি সেটাই দেখতে থাকুন। লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ নিয়েছি পরিমাণ মতো, এখানে চেরা কাঁচা লঙ্কা 4 পিস নিয়েছি, টমেটো হাফটা ফালি করে নিয়েছি এইভাবে, লেবু 1 টুকরো নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 3টা, আর কালো সর্ষে নিয়েছি 2 টেবিল চামচ, এখানে সাদা সর্ষে 2 টেবিল চামচ নিয়েছি, পোস্ত 1 টেবিল চামচ নিয়েছি, আর এই যে দেখুন এটা হচ্ছে সর্ষের তেল। তো রান্নাটা সর্ষের তেলে করব। আর এখানে 1 টেবিল চামচ টক দই আছে। প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার লেবুর রস দিয়ে দেব। এবার ভালোভাবে লবণ হলুদ আর লেবুর রসটাকে ম্যারিনেট করে নেব। এখন আমি কালো সর্ষে কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন মাছের পিসগুলোকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন সর্ষে বাটা আমার হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ দিয়ে ভাপাটা বানানোর জন্য আমি মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। মাছের পিসগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। তো টক দইটা দেওয়ার পর একে একে সমস্ত কিছু আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব সর্ষে বাটার পেস্টটা। সমস্ত কিছু এইভাবে একে একে দিয়ে দেব। সর্ষে বাটাগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ। তো মাছে যেহেতু হলুদ মাখানো আছে এই জন্য বেশি পরিমাণ দেব না, সামান্য একটু হলুদ দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো গ্রেভিটা যতটা পরিমাণ হবে সেই পরিমাপে দিলাম। মাছে তো লবণ মাখানো আছে। এখন সামান্য সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি ম্যারিনেট করে নেব হাত দিয়ে। মাছের সাথে সমস্ত উপকরণ ম্যারিনেট করা হয়ে গেছে। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে এখন সাজিয়ে নিচ্ছি ভাপাটা করার জন্য। তো মাছের পিসগুলো প্রথমে আমি নিয়ে নিচ্ছি, তারপর সর্ষে বাটার পেস্টটাও আমি দিয়ে দেবো উপরে। মাছের সঙ্গে ম্যারিনেট করা যে সর্ষে বাটার পেস্ট ছিল সেটা দেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। যেই বোলটাই ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সামান্য। হাত দিয়ে টিফিন বক্সটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে জলটা নিচের দিকে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো, এইভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এখন আমি 1 টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভাপা বানানোর জন্য টিফিন বক্স সাজানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি টিফিন বক্সের কৌটাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার ওভেনে আঁচ জ্বালিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। কড়াইয়ের জলটা যেন টিফিন বক্সের নিচে নিচে থাকে, ওপরে যেন না থাকে। তো এবার আমি একটা চাপা দিয়ে দেবো 25 মিনিট মতো ফুল আঁচে। 25 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দেব। তো ঠান্ডা হোক, তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার খুলছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে রুই মাছের ভাপা খেতে।